আসসালামু আলাইকুম। প্রত্যেকটি রেসিপির পিছনে এক একটি গল্প থাকে ঘটনা। তেমনি আমার এই ডাবের পুডিংয়ের পিছনে রয়েছে ছোট্ট কিউট একটি ঘটনা। আমার এই ডাবের পুডিংটি নাবিহা আর আদিয়ানের অনেক পছন্দ। নাবিহা গত বছর হঠাৎ করে ফোন করে আমাকে বলল, পিপি তুমি কি আমার জন্য একটা কোকোনাট পুডিং বানিয়ে দিতে পারবা? আমি সাথে সাথে অনেক খুশি হয়ে বলেছিলাম, অবশ্যই পারবো মা। বাট সেই সামারও চলে গেল, তারপরে উইন্টারও চলে গেল। আমার ব্যস্ততার কারণে আমি আর পুডিংটা বানিয়ে দিতে পারলাম না। এখন ভাবলাম যেহেতু আমার স্কুল বন্ধ, তাহলে রেসিপিটি করেই ফেলি। তাই আমার জ্ঞাতি গোষ্ঠীকে নিয়ে গিয়েছিলাম ডাব কিনতে। যদিও ডাব কিনতে গিয়েছিলাম, ডাবের প্রতি ওদের মনোযোগ ছিল না, মনোযোগ ছিল তাদের আরেক বন্ধুর প্রতি, দেখতেই পাচ্ছেন। তারপর আমরা চলে গেলাম প্রিন্স বাজারে আগার আগার পাউডার কিনতে। আর একটা ইন্টারেস্টিং কথা বলি, অনলাইনে যেভাবে জামাইয়ের কলিজা ঠান্ডা করার রেসিপি আসতে থাকে, আমি ভাবলাম শুধু জামাইয়ের কলিজা কেন, বাচ্চাদের কলিজা ঠান্ডা করার রেসিপি কেন বানাই না আমরা। তাই আমি এবার বানিয়ে ফেললাম বাচ্চাদের কলিজা ঠান্ডা করা ডাবের পুডিং। ফুল রেসিপি আসছে নেক্সট ভিডিওতে, চোখ রাখুন নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।